আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে, সেই হত্যাকারী আছে শেখ হাসিনা। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাষ্ট্রনায়কের নাম হচ্ছে শহীদ জিয়া রহমান, যার বিরুদ্ধে একটি কথা কোনোভাবে উত্থাপন করা যাবে। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মানুষ কন্যা না, এমন একটা উচ্চ মাত্রায় গেছে তিনি শুধু বিএনপি নেত্রী না, সকল মহলের কাছে তিনি আদরণীয়, গ্রহণীয় দেশনেত্রী। আর আমাদের সর্বশেষ তিনি দায়িত্ব বা অভিভাবকত্ব নিয়েছেন, তিনি হচ্ছে কে, একটু জোরে বলেন নাকি? একজন তারেক রহমান আছে আমাদের। আমরা মনে করি তার মধ্য দিয়ে বাংলাদেশের যে আগামী দিনের সমস্যা, সেই সমস্যাগুলো মীমাংসা করা সম্ভব। তিনি হচ্ছেন জনাব তারেক রহমান, বিতর্কহীন সব থেকে জনপ্রিয় বর্তমান অবস্থায়। তিনি অপেক্ষা করছেন যে কোনো মুহূর্তে তিনি দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। তারেক রহমানের যখন আমাদের ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে লন্ডনে বৈঠক বসেছিলেন, বাংলাদেশে তার আগে একটা অস্থিরতার মধ্যে চলে গিয়েছিল, অবিশ্বাসের মধ্যে চলে গিয়েছিল, পারস্পরিক কেউ কারো বিশ্বাস করতে পারতো না। কিন্তু ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান যখন লন্ডনে বসছিলেন, তারপরেই কিন্তু একটা আশার অবস্থা তৈরি হয়েছে যে বাংলাদেশের নির্বাচন হবে। সেই জিনিসটা এখন ধরে রাখতে হবে। আমি সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট, আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। সেই জন্য আগামী দিন সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারী শক্তি পার্শ্ববর্তী দেশে বসে বসে ষড়যন্ত্রের স্বপ্ন দেখায়, যে কোনো মানুষকে ঠুস করে ঢুকে পড়ে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে, সেই হত্যাকারী আছে শেখ হাসিনা। ফারুক রশিদ এক সময় 15ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অনেকে বলে শেখ মুজিবকে হত্যা করেছে। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, 15ই আগস্ট শেখ মুজিব নিজেই তার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে নিজেই তৈরি করেছে, নিজেই সেই অবস্থা তৈরি করেছে। তার দায় অন্যের ঘাড়ে চাপানো ঠিক না। আর সর্বশেষ ভয়ঙ্কর পরিস্থিতি 15 বছরের সৃষ্টি করলো শেখ হাসিনা।